হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনি আবারও চলে এলাম আজকে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে একটা পর্ব নিয়ে চলে আসলাম। আমার বর এখানে কিশমিশ বানাবে, তার জন্য তার সরঞ্জামটা রেডি করছে। আমি তোমাদেরকে তুমি করেই বললাম, ফার্স্টে আপনি বলেছি, তারপরে তুমি করেই বললাম। তো দেখো বন্ধুরা, আমার বর এখানে কি শুরু করেছে, সব আঙুরগুলো ছাড়াচ্ছে, সব ডাটা থেকে আঙুরগুলো ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো কিছুটা পরিমাণ ছাড়ানো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো সেগুলোই ছাড়িয়ে নিচ্ছে। এবার ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার বর ভালো করে ধুয়ে নিচ্ছে, যাতে একদম নোংরা থাকে। দেখবেন ওর আঙুরের গায়ে কালো 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 ছোপ ছোপ থাকে, তো সেগুলো যেন না থাকে। ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসটাকে অন করে এবার ওতে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দেখো ফ্রেন্ডস, তরকা রান্না করব। তার জন্য যেহেতু তরকার ডালটা আগের থেকে ভিজিয়ে রাখতে হয়, তার জন্য আমি এখানে একটা গামলি নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো কিছুটা পরিমাণ রাজমাও নিয়ে এসেছে। রাজমা আর ডাল একসাথে দিয়ে ভিজিয়ে দেবো, যেহেতু আগের থেকে একটু করে ভেজাতে হয়, নাহলে সেদ্ধ হয় না। তা এবার ভালো করে 3 ঘন্টা মতো ভিজিয়ে তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। তো পুরো প্রসেসটা দেখো, আমি তরকা ডালটা কেমন করে রান্না করি, তো পুরো ভিডিওটাই আমি এখানে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার ভালো করে ওইটাকে একটুখানি দেখে নিচ্ছি যে কোনো নোংরা টোংরা আছে কিনা। যদি নোংরা টোংরা থাকে তাহলে একটু বেছে ফেলে দিতে হবে। তো একটু ভালো করে দেখে নেবেন, এর মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে বা কিছু দেখে তারপরে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ রাজমাও নিয়ে নেব। তো দেখো, রাজমা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো তার জন্য আমার বরকে বলছি, দেখো আমি 2টো দিলাম, কিন্তু না, আমি আর কটাও দেবো। হ্যাঁ, ওকে আমি জাস্ট এমনি বললাম যে আমার খেতে ভালো লাগে না, তাই আমি 2টোই দেবো। এখানে আমি দেখো সবটাই প্রায় দিয়ে দিচ্ছি ওর জন্য, ও যেহেতু নিয়ে এসেছে। এবার আমি ওকে বলেছি যে আমি 2টো দেবো, এর বেশি দেবো না, আমার খেতে যেহেতু ভালো লাগে না। তো ওকে আমি বললাম যে ঠিক আছে, সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে ওয়াশ করে নেবো। এতে প্রচুর পরিমাণে ধুলো টাইপের থাকে কীরকম, ওটা ভালো করে 3-4 বার করে ভালো করে ধুয়ে নিতে হবে। কচলে কচলে ধুয়ে নিতে হবে, যাতে কোনো নোংরা না থাকে। তো এবার আমার ডালটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা এইভাবেই ভিজতে থাকুক, তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখো, এদিকে আমাদের আঙুরটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সেদ্ধ করলে আমাদের প্রায় এটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের আঙুরটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এক এক করে সব আঙুরগুলো একটা কাগজের ওপর তুলে নেব। আমি তুলছিলাম, আমার বর বলছে আমাকে দাও, আমি তুলে দিচ্ছি তাড়াতাড়ি করে, তোমার আস্তে আস্তে করছো, দেরি হয়ে যাচ্ছে, আমার কাছে দাও, আমি তুলে দিচ্ছি। তাই আমার বর সব কটাই তুলে দিল। এখন যাচ্ছি ছাদে। ছাদে আমার বর গিয়েছে, যাচ্ছে। এবার ওই যে কিশমিশ বলতে কি, যে আঙুরগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো এবার রোদে দেওয়া হবে। তো তার জন্য ছাদে গিয়েছে। তো চলো বন্ধুরা, দেখি কিভাবে রোদটা দেয়। চলে এসেছি। এবার সব একটা খবরের কাগজ পেতে তার ওপরে সব আস্তে আস্তে করে সব পাতিয়ে দিচ্ছে এক এক করে।
মানে গায়ে গায়ে দিলে জলটা সরবে না, একটু টাইম লাগবে, তার জন্য একটু ফাঁকা 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 করে দিতে হবে। তো দেখো বন্ধুরা মানে সব দিয়ে দিচ্ছে, আর ওর উপরে প্লাস্টিক দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে ওই আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে কাঠবিড়ালি আছে, ওগুলো খেয়ে নেবে। আর আমি দেখো আমার ডালটা পুরো মানে হয়ে গেছে, মানে ভিজে পুরো ফুলে উঠেছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি এটা সিটি মেরে নেবো। আর এখানে আমি দেখো পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে নিয়েছি। আর এখানে সব কিছু কুচোনো হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব একটা থালায় আমি রেডি করে নিয়েছি। আর আমার দেখো বন্ধুরা আমার ডিম লাগবে, তো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এখানে আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আমরা রুটি খাবো তরকার সাথে। আর এখানে দেখো তেলটাও হয়ে গেছে, আর আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে এখানে কিন্তু আমার পুরো ডিমটা পুরো আস্ত করলে হবে না, ওটাকে ঝুরঝুরে করে নিতে হবে। মানে ডিমটাকে ভালো করে কুচি 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 করে কেটে নিয়ে, মানে ঝুরঝুরে যে ডিম ভাজাটা হয় সেই ডিম ভাজাটা করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম, ওটা একটু আস্তে দিতে হবে, নাহলে তলাটা ধরে যাবে, কালো হয়ে যাবে। আর এখানে আমার দেখো ডিম ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঝুরঝুরে করে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেবো, মানে একটা বাটিতে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি ওই যে তরকা ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তাও একবার হাত দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি সব প্রত্যেকটা কুচি আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি একটা বাটিতে মশলাগুলো সব করে নেব। নুন দিয়ে দিলাম, প্রথমে নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। এর মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে এবার হচ্ছে যে মশলাটা পেঁয়াজ, আদা, রসুন কুচি কষাচ্ছিলাম তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আর একটু কষে নিতে হবে, যত সময় না তেল ছাড়ছে তত সময় এই মশলাটাকে কষতে হবে। তেলটা ছাড়লে তার মধ্যে আমি দিয়ে দেবো ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকেও কষতে হবে। এবার যে ডিম ভেজে রেখেছিলাম ঝুরঝুরে করে, সেই ডিম ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নেবো এর মধ্যে। তো ভালোভাবে কষানোর পরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে নাড়তে লাগবো, নেড়ে ডালটাকে একটু পাতলা করব, যেহেতু একটু ঘন হয়ে গেছে আমি পাতলা করে নেব। এখানে আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে একটু হালকা নেড়ে নামিয়ে নেব। এখানে আমি আটা মেখে নিয়েছি, আর হচ্ছে তরকার সাথে রুটি না হলে বেশ জমে না। তরকার ভাত দিয়ে খাওয়া যায় না, তরকার রুটি দিয়েই খেতে ভালো লাগে। আর তার সাথে যদি একটু হয় কাঁচা পেঁয়াজ, ও আর কিছু বলার নেই। বল কেমন লাগছে? ভালো। তো আমরা আবার ছাদে চলে আসলাম। প্রতিদিন রোদ দিতে হয়, এরকম 4-5 দিন টানা রোদ দেওয়ার পরে তারপরে কিশমিশ তৈরি হবে। একদিন রোদ দেওয়ার পরে কিন্তু হবে না, প্রতিদিন এইভাবে রোদ দিতে হবে। রোদ দেওয়ার পরে দেখো বন্ধুরা ফাইনাল রেজাল্ট এইটা। তো 4-5 দিন টানা রোদ দেওয়ার পরে দেখো পুরো কিশমিশের আকার ধারণ করেছে। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ।